ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা বেশ অন্যরকম। গরমের অন্যতম এক সবজি হলো ঢ্যাঁড়স, আর এই ঢ্যাঁড়সের পুষ্টিগুণও অনেক। তাই এই সবজিটা যদি একটু অন্যভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই রেসিপিটা এমনই, আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, একটা কেটে রাখা টমেটো, সামান্য কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করব না। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তুলে রাখছি। তুলে রাখার পর কড়াইতে আরও সামান্য কিছুটা তেল দিচ্ছি, আর এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা একটা পেঁয়াজ 1 মিনিটের জন্য একটু ভেজে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিচ্ছি। নুনটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর টমেটো আর পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা থেকে 2 বড় টেবিল চামচ পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এরপর 1 কাপ পরিমাণ জল অ্যাড করছি। জল দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার একটু নেড়ে ছেড়ে আগে থেকে যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরও 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। সব শেষে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। ঢ্যাঁড়স একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।